নম্বরের বলক চাই, বলক চাই। কর্ণফুলী নদীর অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ সহ ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ সহ সরবভাটা ৩ নং ওয়ার্ডের পশ্চিম সরবভাটা জুরের মুখ থেকে শিকদারহাট খোলা পর্যন্ত ঘরবাড়ি ও ফসল জমি রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৫ই মে সকালে পশ্চিম সরবভাটা সর্বস্তরের এলাকাবাসীর ব্যানারে সরবভাটা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শিকদারহাট খোলাস্থ কর্ণফুলী নদীর পাড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন সহ সমাবেশ শেষে এলাকাবাসী নদী সহ ঘরবাড়ি ফসলি জমি রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল করেন এবং মিছিল শেষে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ কামরুল হাসানের কাছে লিখিত স্মারকলিপি প্রদান করেন। ইউএনও অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নদীর তীর সংরক্ষণের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সরবভাটা ইউনিয়ন যুবদলের সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে সরবভাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস তালুকদার সহ নুরুল ইসলাম প্রকাশ, নিউ ডিলার্স ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নাসির মেম্বার, সাবের আহমেদ তালুকদার, মোস্তাফিজুর রহমান তালুকদার, ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ তারেক সহ এলাকাবাসী অনেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা অনতিবিলম্ব কর্ণফুলী নদী রক্ষা, অবৈধ অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ সহ ঘরবাড়ি ও ফসল জমি রক্ষার দাবি জানান এবং প্রতি রাতে সরবভাটার জুরের মুখ থেকে শিকদারহাট খোলা পর্যন্ত প্রতি রাতে ডেজার ও বলগেট দিয়ে হাজার হাজার ঘনফুট বালি উত্তোলন করে নদী ভাঙনের অভিযোগ করেন এবং এভাবে বালু উত্তোলন করে থাকলে কয়েক বছরের মধ্যে হাজার হাজার ঘরবাড়ি ও ফসল জমি নদীর সাথে তলিয়ে যাবে বলেও অভিযোগ করেন। এছাড়াও অবৈধ বালু তোলায় বাধা দিলে স্থানীয় লোকজনকে হুমকি দেওয়া হচ্ছে, এমনকি নদীপথে এসে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন। এছাড়াও তারা আরও বলেন, কর্ণফুলী নদী থেকে বালু তোলার কারণে নদী পার হুমকির মুখে পড়েছে। বালু তোলার কারণে নদীতে তলিয়ে যাবে শত শত বসতঘর এবং অনতিবিলম্ব ব্লক বসিয়ে কর্ণফুলী নদী রক্ষা সহ আজিয়ারা সরবরার ঐতিহ্যবাহী ৩ নম্বর ওয়ার্ড শিকদারহাট খোলা ইয়ান একান বিশাল একান বাজার আছিল হালখুলত আজ বহু বছর ধরে হাল ভাঙ্গায় বিলীন হয়ে গই আর হাজার হাজার ফ্যামিলি অসহায় হয়ে গিয়ে ওই বিভিন্ন জায়গায় যাই আশ্রয় লই ইচাহালি চন্দ্রকোনা বিভিন্ন জায়গাত মেজি যাই আশ্রয় কেন্দ্র লই এরপরেও আজি যে এই প্রতি রাতিয়ে ভূমিদস্যু হলে হালদস্যু হলে যে বল গেট ডেজার দি শত শত ডেজার দি রাতিয়ে বালু লই যাত গই এবং বালুর লয় ইতারা আর এলাকাবাসী মসজিদ ডাকি হওয়ার পরেও ইতারার বাধা দিয়ানোর পরে ইতারা ইয়ার পরদিন রাতিয়ে অস্ত্র শস্ত্র লয়ে বুটবরি আহেরে এলাকাবাসীর হামলা দেয়, এলাকাবাসীর ববিতি দাহার অস্ত্র দাহাইরে এখন সমগ্র জাতির হাসে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর প্রশাসনের হাত পা ধরে হই দি আর হাজার হাজার ফ্যামিলির বাঁচা পেলাই এ সরবরাহ পশ্চিম সরবরাহ বাঁচা পেলাই ৩ নম্বর ওয়ার্ডত ১০০ ভাগন মাঝি ৪০ ভাগ খাল ভাঙি নিহি গই এরপর ভাঙ্গা অবস্থাত ইতারা যে বল গেট দি একখান বল গেট ম্যাক্সিমাম ২০,০০০ ফুট ২৫,০০০ ফুট এভাবে ইতারা হুমকি দি সন্ত্রাস করি অস্ত্র দেখাই আর ধ্বংস করি পেলাই ফয়তারা লই আর ২-১ দিন বাধা দিলাম এলাকার মানুষে শেষ পর্যন্ত আর জীবন রক্ষার্থে আর প্রাণনাশের হুমকি আইর আর হন উপায় না দেখি আর মানববন্ধন করছি আজ হাজার হাজার মানুষ বিএনপির স্বার্থে, দেশের স্বার্থে, এলাকার স্বার্থে আজিয়া আতে নদী পারত আইরে আজুর গরম পরে কথা কম পরে আর কর্ণফুলী নদী যেভাবে বাঙ্গল আজ 3 বছর 4 বছর ধরে বিলীন গিয়ে প্রায় 4-5 খানি মানুষের সম্পদ কর্ণফুলী নদী বিলীন গিয়ে গই এরপরেও বর্তমানে যেভাবে ভূমিদস্যু হলে জলদস্যু হলে এই প্রথমে একখান বুট লেছি তারপর দিন লেছি 2 তারপর দিন লেছি 5 খান আর তারা মানা করানোর পরেও তারা বহুজনের কাছে ফোন করি আর আবেদন জানাই অনুরোধ করছি এবং এত বিনয়ের সাথে তারা তারা আর কথায় কর্ণপাত নগরের একতাল্লাই আর এলাকাবাসী পুরো এলাকার মানুষ মিলিয়ে একখান মানববন্ধন করছি। আজকে এই বালু তোলার কারণে নদী ভেঙে যাচ্ছে, আজকে নদী তোলার কারণে ঘরবাড়ি সব পানিতে তলে যাচ্ছে, যার ফলে হাজার হাজার মানুষ ঘরবাড়ি আছে, ফসল জমি নষ্ট হয়ে যাচ্ছে। এটা আইনিভাবে পদক্ষেপ নিতে হবে। এখন আমাদের একটা দাবি, এখানে রাঙ্গুনিয়ার মধ্যে টিনুসার যে আছে তার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই পদক্ষেপ গ্রহণ করার জন্য। সরকারের কাছে
ওনারা নিয়ে রে আয় একখান প্রতিবাদ জানার যারা বালু তুলার ইয়েল হর ডাক নমই এই বালু তুলন দ্বারাই আর ঘর বাড়ি যার গুই এই বালু তুলন দ্বারাই আর আশ্রয় যার গুই আয় সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করি টিএনও সাহেবের কাছে ইএনও কাছে ডিসির কাছে দৃষ্টি আকর্ষণ করি আর ভারত যে 3 নম্বর ওয়ার্ড গিরিয়ে যে কর্ণফুলি এই চারিদিকে 3 নম্বর ওয়ার্ডের চারিদিকে কর্ণফুলি, চতুর্দিকে কর্ণফুলি। কর্ণফুলি আজকে বিশাল সাগরে পরিণত হয়েছে। আজকে বিগত সরকারের দিন থেকে আজ পর্যন্ত কর্ণফুলি থেকে যেভাবে বালু উত্তোলন করতেছে, এই হিসেবে যদি আর কিছুদিন বালু উত্তোলন করে তাহলে আমাদের 3 নম্বর ওয়ার্ড মানচিত্র থেকে বুঝি যাবে। হ্যাঁ জি জি লে তুই সুন্দর গাইলে ঠিক আছে ওই ঠিক আছে হ্যাঁ জি 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 লইতো আনা লইতো খালা তেরফান খালা তেরফান আদা গুড়ি যাবে খালা তেরফান